ভগবানকে, শ্রী গুরুদেবকে নিজের অন্তরের অনুরাগ না দিয়ে স্ত্রী পুত্র দেহকে দিয়েছে। এরা জ্বলছে, জন্ম জন্মান্তরের জন্ম মৃত্যু চক্রে জ্বলছে এরা। ভালোবাসাটা কাকে দিতে হয় এটা জানতে হয়। ভালোবাসা যেখানে সেখানে দিতে নেই, ভালোবাসার অপব্যবহার করতে নেই। ভালোবাসায় জন্য গোবিন্দ চেয়ে নিয়েছেন, মন মানা ভব, তোমার মনটা আমায় দাও, তোমার ভালোবাসাটা আমায় দাও, তুমি আমাকে মালা চন্দন দাও, ভালোবাসাটা আমাকে দাও, আমি কোটি গুণ তোমাকে ফিরিয়ে দেব। ভালোবাসার নিয়ম কি জানেন? যা দেওয়া যায় তার কোটি গুণ ফিরে আসে। আমরা এই জগতের মানুষ, এই জন্য দেখবেন কাকে ভালোবেসেছেন আপনি, আহা, এই কথাটি যদি আমি আপনাদের হৃদয়ে প্রবেশ করাতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব। আজকের এই ভাগবতকে পরিপূর্ণ মনে করব। যদি কৃপা করে, করুণা করে কথাটি হৃদয়ে নেন, কানে নেন, মনে না, একেবারে হৃদয়ে নেন। দেখুন, একঅঙ্গী ভালোবাসা আছে। আমরা প্রায়শ একঅঙ্গী ভালোবাসা গ্রহণ করেছি। একঅঙ্গী ভালোবাসা কাকে বলে জানেন? আমি ভালোবাসি অথচ সে ভালোবাসতে জানেও না, পারেও না, সক্ষমতা নেই। আচ্ছা, আপনি টাকাকে ভালোবাসেন, আপনি বাড়ি গাড়িকে ভালোবাসেন, টাকা আপনাকে ভালোবাসে তো? এ ক্ষমতা তার আছে তো? আপনি সুন্দর বাড়ি তৈরি করেছেন, বাড়ির চিন্তা করতে করতে মরলে ওই বাড়িতে শুকর কুকুর হয়ে, পাখি হয়ে বাড়ি চৌকি দিতে হবে। আচ্ছা, এই যে জড় বস্তু, টাকা, সোনা, গয়না আর আপনার বাড়ি গাড়ি, এগুলিকে তো আপনি ভালোবাসেন, এগুলো ক্ষতি হলে, এগুলো না পেলে দুঃখ করেন। ওরা চলে গেলে ভালোবাসে তো আপনাকে? একে বলে একঅঙ্গী ভালোবাসা। আমি ভালোবাসি অথচ ওদের ভালোবাসার ক্ষমতা। একবার চিন্তা করুন তো, জগতে কাদের ভালোবাসছি? যারা ভালোবাসতে জানে না, যারা ভালোবাসা কখনো ফিরিয়ে দিতে পারে না। সারাটা জীবন তাদেরই ভালোবাসে। এ জমি আমার, এ বাড়ি আমার, এ টাকা আমার। টাকা যখন চলে যায়, সন্ত্রাসীর হাতে যখন গয়না চলে যায়, ডাকাতি হয়, ওরা বলে তো, কত কষ্ট করে আমাকে ভালোবেসে সিন্ধুকে রেখেছিলে, আমি চলে যাচ্ছি, আমারও ব্যথা হচ্ছে। বলে কি? কাকে ভালোবেসেছেন? যে ভালোবাসা বোঝে না তাকে। কত বড় ভুল জায়গায় ভালোবাসা দিয়ে বসেছি বলুন তো, কত ভুল জায়গাকে ভালোবাসায় দিয়ে বসেছি। এটা খুব খুব মার্মিক কথা, জানেন, খুব হৃদয়ের কথা। যাকে ভালোবাসার তাকে ভালোবাসি না। ভগবানকে ভালোবাসার একটা দৃষ্টান্ত আমি লালনের মুখ থেকে শুনেছিলাম। তার শ্রীমুখে, তার সঙ্গীতে জানিয়ে গেছেন। দেখুন, মা সন্তানের রোগ শয্যা শিয়রে 3 দিন বাদে ঘুমিয়ে পড়ে, স্ত্রী 2 রাতও জাগতে পারে না, আর বন্ধু বান্ধব 2 কেজি 3 কেজি ফল নিয়ে বন্ধু ভালো হয়ে যাবে, হাসপাতালের বেডে তাকে সান্ত্বনা দিয়ে 1 ঘন্টার মধ্যে চলে আসে। ভগবান বললেন, এই কষ্ট করে বাড়ি ফিরবে তুমি, সারা দিন সংসারের জন্য কায়িক পরিশ্রম করো, তুমি যখন বিছানায় আসো না, তখন আমি তোমাকে ঘুম পাড়িয়ে তোমার হৃদয়ে আমি জেগে থাকি, পাহারা দেই তোমাকে, সারাটা জীবন পাহারা দেই। কারণ আমি তোমার মধ্যে ঘুমিয়ে পড়লে তোমার ঘুম আর কোনোদিন ভাঙবে না। আমি জেগে জেগে তোমাকে পাহারা দিই। এরকম একজন ভালোবাসার মানুষকে দেখান না জগতে, যে সারাটা জীবন আমার অন্তরে থেকে আমাকে পাহারা দিয়ে ঘুম পাড়ায়। কেউ নেই। এই জন্য তাকে ভালোবাসা দিন যে ভালোবাসা বোঝে। এই জন্য রামপ্রসাদ বলেছিলেন, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এই পৃথিবী ভালোবাসিতে জানে না। যেটা আছে শুধু ভালোবাসাবাসী, সেটা যেতে প্রাণ চাই মা। এই পৃথিবী স্বার্থ জানে, দেওয়া নেওয়া বোঝে, এই পৃথিবী ভালোবাসা বোঝে না। এই জন্য ভালোবাসা কোথায় দিতে। আর দেখুন, ব্যক্তিকে যদি ভালোবাসেন, সেই স্ত্রী হোক, পুত্র হোক, এই জগতের আত্মীয় কুটুম্ব বন্ধু সজ্জন হোক, ব্যক্তি ভালোবাসার মধ্যে কি আছে জানেন? খুব কঠিন সত্য হলেও মেনে নেওয়া ছাড়া উপায় নাই। ব্যক্তির ভালোবাসার মধ্যে কিছুটা স্বার্থ থাকবে, কিছুটা বিচ্ছেদ থাকবে, ধ্বংস তো থাকবে। এই জন্য রবীন্দ্রনাথ, এই ঋষিকবি বলেছেন, জগতে ভাঙা বাসা আছে, ভালোবাসা নাই, ভেঙে যায়। যা ভেঙে যায়, যা বিচ্ছেদ হয়ে যায়, যা ধ্বংস হয়, তাকে ভালোবাসা বলে না। এই জগতে যে কোনো ব্যক্তির সাথে আমাদের ভালোবাসা, এটা বিরহ আসে, বিচ্ছেদ আসে, এটা একসময় ধ্বংস হয়, একে টিকিয়ে রাখা যায় না। তো যে ভালোবাসা বিষাদ আনে, ধ্বংস আনে, পরিণামে ব্যথা ডেকে আনে, জানেন,
আরো একটা কথা বলি, এই ভালোবাসা, এই জাগতিক ব্যক্তি ভালোবাসা এখন মানুষকে মানসিক রোগগ্রস্ত করে দিচ্ছে, আত্মহননের পথ বেছে নিচ্ছে। বেশিরভাগ মানুষ দেখবেন এই ভালোবাসা নামক